হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম তেহট্টতে। তো দেখো কত সুন্দর, অনেক বড় লাইটিং। তো লাইটিংটা দেখে আমি বলছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু মনে হয় তো কি বলো তো, আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও করাটা একটু অসুবিধাই হয়ে যায়। এক হাতে ওকে ধরা, এক হাতে ভিডিও করা। আর তারপরে তো তেহট্ট ঢুকতে ঢুকতে বললো যে চলো একটু গাড়িতে তেল ভরে নিই, তারপর যাবো ঘুরতে। তো এই যে তেল পাম্পে ঢুকে তোমার দাদাভাই গাড়ির তেলটা ভরে নিচ্ছে। তো বাইরে না বেশ ঠান্ডা পড়েছিল, কিন্তু সারাক্ষণ বাড়ির ভিতরে থাকি বুঝতে পারি না যে কতটা ঠান্ডা, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর দেখো ছিন্নমস্তান মন্দির, তো এটাতেও পুজো হবে না। এই যে অঘ্রাণ মাস পড়লেই, অঘ্রাণ মাসে মাঝামাঝি থেকেই পুজো শুরু হবে, আর সারা মাসটাই পুজো হবে। তো এখানে কে কে পুজো করতে আসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কোনো দিনও আসিনি, কিন্তু মেলা দেখতে এসেছি, অনেক ভালো লাগে কিন্তু মেলাটা দেখতে। তো দেখো শুধু লাইটিং, চারিদিকে প্রচুর লাইটিং। দেখো এই সাইডেও একটু দোকান দেখাচ্ছি তোমাদের, মার্বেলের দোকান হয়েছে মনে হয় নতুন, অনেক দিন পর এসেছি তো ওই জন্য বুঝতে পারছি না যে আগে ছিল না নতুন হয়েছে। তো এই লাইটিংটা আমার খুব বেশ ভালোই লাগছিলো, এক এক সময় একটা থিম হচ্ছিলো। আর এই দেখো এখানে একটা কী থিম বানিয়েছে বুঝতে পারিনি, এটা একটা পাখি। দেখো শুধু লাইটিং, প্রচুর সুন্দর করে কিন্তু জগদ্ধাত্রী পূজা। তো কি বলবো, কপালটা একটু খারাপ। আর নো এন্ট্রি করে দিয়েছে, যার জন্য বাইক নিয়ে ঢুকতে পারিনি। আর ছোট বাচ্চা কোলে নিয়েও না হেঁটে অত দূর দেখা সম্ভব না, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা। তো কয়েকটাই দেখেছি, তুমি তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে পরে একটু অসুবিধাই হয়, ঠান্ডা লেগে যায় কি না। ঘোরাটা পরেও ঘোরা যাবে, কিন্তু ঠান্ডা লেগে গেলে অনেক সমস্যা। তো এটা হচ্ছে হাবলিয়া মোড় সামনে একটু সবজি মার্কেট আছে, ওইখানে খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা এক এক সময় এক একটা কালার হচ্ছে। আর আমি প্রথমে নামতে চেয়েছিলাম না, ভিড় বলে। তো তোমার দাদাভাই বলছে যাও একটু ভিতর থেকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসো, সবাইকে না দেখালে হয়, তুমি ঘুরতে এসো তার জন্য। দেখো তো দেখো মা, মায়ের কতগুলো রূপ, তাই না? এক এক সময় এক এক রূপে আসে, কিন্তু মা আমাদের একটাই। তো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটু সামনের দিকে যাচ্ছি। দেখো সামনে লাইটিংটা বেশ কিসের উপর করেছে না বুঝতে পারছি না, তোমরা একটু বলো এটা কেমন টাইপের লাইটিং, জানিও কিন্তু কমেন্টে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না লাইটিংটা কেমন। তো এখানেও একটা অনেক সুন্দর প্যান্ডেল বানিয়েছে, এটা মনে হয় শোলার উপরে কাজ করেছে পাখি, ময়ূর দিয়ে, ময়ূর ডিজাইন হয়তো। চলো তোমাদের দেখতে থাকো, বুঝবে। আমি না খেয়াল করছে না ওটা কেমন থিম বানিয়েছে। এটা হচ্ছে PW মোড়ের ওখানে, আর ওই দিকটাও ছিল, কিন্তু ওদিকে যেহেতু নো এন্ট্রি করে রেখেছে ওই জন্য বাইক নিয়ে ঢুকতে দেয়নি, তো আর যায়নি। তো বললামই বাচ্চা আছে, আমার ছেলের জন্য যায়নি ওদিকে। আর তো তোমার দাদাভাই প্রথম আসতে চাইছিলো না, বলছে নো এন্ট্রি করে দিয়েছে, আর কি যাবো বলো। তো চলো দেখে আসি একসঙ্গে সবাই মিলে তিনজনা। তো এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বেশ সুন্দর হয় জগদ্ধাত্রী পুজো, প্রত্যেক বছর আসা হয় না। তো জাস্ট তোমাদের দেখানোর জন্য এসছি, এত ঠান্ডার মধ্যে না ভালো লাগে না, ঠান্ডা লেগে যায় যদি সেই ভয়। তো এই দেখো ওটাও অনেক সুন্দর লাগছে। তারপর ওখান থেকে আবার বেরিয়ে আর একটা প্যান্ডেল এসে, এটা হচ্ছে আদিবাসী টাইপের থিম বানিয়েছিল, তো অনেক সুন্দর লাগছে। দেখো সামনে আদিবাসীদের কেমনভাবে থাকে, কি করে, কি খায়, এমন কিছু তুলে ধরেছে এখানে। তো এইখানকার মাটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে, সাদা লাল পাড়ে শাড়ি পরিয়েছিল, যেন জাস্ট অসাধারণ। দেখো কত ভিড়, শুধু ভিড়, যেখানেই যাচ্ছে না কেন প্রচুর ভিড়। এই দেখো এটা হচ্ছে বিচুলি দিয়ে ঘর বানিয়েছে, যা তো আদিবাসীরা এইভাবেই ঘর বানিয়ে থাকে। আর এই যে কলা বাগান বানিয়েছে, কলা বাগানের মধ্যে আদিবাসীরা শিকার করছে, একটা জঙ্গল বানাতে চাইছিল হয়তো, তো জঙ্গলটা হয়নি। তো দেখো আমি প্রথম দেখে ভেবেছিলাম যে বাবা ভূতের থিম বানিয়েছে কেন, পরে দেখলাম না, এটা হচ্ছে আদিবাসী
চেহারা সব আদিবাসী লুক ক্রিয়েট করেছিল। এটা হচ্ছে হয়তো শিয়াল মেরে এখানে রেখে দিয়েছে, এমন কিছু বানিয়েছে। মানে বোঝাতে চাইছে যে এটা আদিবাসীরা কেমনভাবে জীবনযাপন করে সেটাই বোঝাতে চাইছে। তো তোমরা কি তেহট্ট এসেছিলা মেলা দেখতে, ঠাকুর দেখতে? এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু মানে পারিনি, যেহেতু বললাম নো এন্ট্রি করে দিয়েছিল, বাইক নিয়ে যাওয়া বা কোনো গাড়ি নিয়ে যাওয়া হবে না, ওই জন্য। তো মাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তখন হচ্ছিল সন্ধ্যা আরতি, মানে এত সুন্দর লাগছে। আমি অনেকটা টাইম না ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আর এটা হয়তো ফার্স্ট টাইম এখানে পুজো হচ্ছে কিনা আমি জানি না, আগে কিন্তু দেখিনি আমি। এটা হচ্ছে ফার্স্ট টাইম এখানে পুজো হচ্ছে। দেখো আদিবাসী, এটা হচ্ছে হয়তো ধনুক নিয়ে, ধনুক না ফালা বলে না, ফালা ধরে আছে। আর এটা শিকার করেছে, শিকার করে এখানে পুড়িয়ে খাবে, তেমন একটা থিম বানিয়েছে এটা। আগে যেহেতু মানুষ তো রান্না করতে, এখন তো মানুষ অনেক টাইপের রান্না করতে শিখে গেছে, অনেক ভিন্ন টাইপের স্বাদের, কিন্তু তখন তো মানুষ পুড়িয়েই খাবার খেত। এখনও খায় আদিবাসীরা, তাই না? মনটাই খায়। এই দেখো অনেক ভিড় হয়েছিল, কিন্তু মানে প্রচুর ভিড়। দেখো লোকজন দেখো শুধু। আমি আগে আগেই বেরিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই ভিডিওটা শ্যুট করছিল। তো অবশ্যই কিন্তু তেহট্টতে জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন, নাহলে মিস করে যাবে। এত সুন্দর সুন্দর থিম বানিয়েছে না, মানে দেখলে চোখ একবার দাঁড়িয়ে যাবে তোমাদের। দেখো বাচ্চারা মনে হয়তো কিছু একটা বলছিল, তবে দেখো বাইরে থেকে দেখো। তারপর ওখান থেকে চলে এসেছি, ওখান থেকে আর ওইদিকে যেতে দেয়নি, পিডাব্লিউ ওই ভিতরটা মানে জিতপুর মোড়ের ওদিকে আর যেতে দেয়নি। বললামই তো নো এন্ট্রি, ওদিকে আর যাইনি। তারপর ওদিক থেকে এদিকে বেরিয়ে এসেছি। তো এই দেখো এইখানে আরও একটা, এখন এখানেও সন্ধ্যা আরতি হবে, সে তেমনভাবে রেডি করানো হচ্ছে মাকে। এটাও অনেক সুন্দর ছিল। তবে লাইটিং দেখো, মানে দুর্গা পুজো এখানে বেশ অতটা জমজমাট ভাব থাকে না, কিন্তু জগদ্ধাত্রী পুজোটা অনেক অনেক সুন্দর হয়। আর কৃষ্ণনগর তো আছেই বড়মা, আর চন্দননগরও অনেক সুন্দর হয়। কোনোদিনও যাইনি কৃষ্ণনগর বা চন্দননগরে, যাব, মানে আমার ছেলেটা একটু বড় হলে যাব। তো ওখানে একটা মন্দির ছিল, আমার তোমার দাদাভাই বলেছিল নেমে তারপরে ভিডিওটা বানিয়ে নিয়ে যাবে। তো আমি বললাম না, ছেলে ঠান্ডা লেগে যাবে, অত সময় নেই, একটু তাড়াতাড়ি করো। তারপর এখান থেকে ভিতর দিয়ে গিয়ে আমরা হচ্ছে আর একটা মন্দিরে এসে দেখো। আর এক হাত দিয়ে মোবাইলে শ্যুট করার মানে বেবিকে ধরা একটু প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি না একটু ভয়ে ভয়ে ভিডিওগুলো বানাচ্ছিলাম, না হাত থেকে ফোনটা না পড়ে যায়। তারপর এই জগদ্ধাত্রী ঠাকুরের থিমটা অনেক সুন্দর লাগছিল, গেরুয়া বস্ত্র পরিয়েছিল। আর এই দেখো যখন ঢুকেছিলাম ওই প্যান্ডেল মানে লাইটিংটা। আর এটা হচ্ছে গরিবপুরের এখানে, তো এটাও বেশ সুন্দর টাইপ মানে প্যান্ডেলটা বানিয়েছে। এটা আর ভিতরে যায়নি, বাইরে থেকেই দেখে চলে এসেছি। তারপর ওখান থেকে চলে এসেছিলাম রামজীবনপুরে কাত্যায়নী পুজো দেখার জন্য। তো এখানে নাকি অনেক বছর ধরেই পুজো হয়, এটাই নাকি ফার্স্ট কাত্যায়নী পুজো ছিল। এখন অনেক জায়গায় পুজো হয়, কিন্তু এটাই নতুন ছিল। তো আমার বড় বলছিল যে মানে তোমাদের দাদাভাই, আমরা এখানে কত মজা করতাম। আর এই পাশে হলো একটা খাল আছে অনেক বড়, যেটা আমাদের বাড়ি থেকেও দেখা যায়, মানে আমাদের পুকুরের পাশেই খালটা অনেক বড়, অনেক জল হয়েছে কিন্তু দেখলাম। তারপরে ওখান থেকে একটু মেলাতে গিয়ে মেলায় ঘোরাঘুরি করে একটু মোমো খেয়েছিলাম। যে সবসময় না ভিডিও অন করতে না একটু লজ্জা লাগে, এই জন্য। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে একটু গান দেখে, আর ওখানে গানটা না মানে বাউল গান অতটা ভালো লাগছিল না। তারপর ওখান থেকে এসে আর একটা কাত্যায়নী পুজো, তো এখানে বাউল গানটা বেশ সুন্দর হচ্ছিলো। তো এই দেখো ওই পাগল মানুষটাও মানে গান হচ্ছে আর নাচ করছে। তো পৃথিবীতে কত রকম মানুষ থাকে, তাই না? মানুষ মানে কি বলবো, অনেক রকম জীবনযাপন নিয়ে থাকে। তো তো মজা ভালোই করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।